এসো হাতে রেখে হাত আজ করব বায়াত, চলবেই আমাদের দিনের দাওয়াত। দাওয়াতের এই পথ নয় তো সোজা, এই পথে আছে জ্বালা যন্ত্রণা, আছে মৃত্যুর ভয় শঙ্কা সংশয়, জালিমের জুলুমের নেই সীমানা। তবু মানুষের দ্বারে দ্বারে যেতে হবে বারে বারে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে বারে বারে, পৌঁছে দিতে হবে কোরআনের আয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল ওয়াহিদিল আহাদ আল ফারদিস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد له الحمد السرمد حمدا لا يحصيه العدد ولا يقطعه الأمد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له قضاؤه لا يرد وفضله لا يحد ونعمه لا يعد ورحمته وسعت كل فرد ولا ينفع ذا الجد منه الجد وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله خير من صلى وسجد وصام وتهجد صلى الله تعالى عليه وعلى آله وصحبه ومن لله تعبد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن الله غفور رحيم। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত আর যা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে সেই সকল প্রাণী। হ্যাঁ, যদি কেউ বাধ্য হয়, সীমালঙ্ঘন না করে, বাড়াবাড়ি না করে, তাহলে নিশ্চয় তোমার রব আল্লাহ তাআলা হচ্ছেন মহা ক্ষমাশীল, অতি দয়ালু। ফরিদ আব্দুল আজিজের এই মসজিদে অনুষ্ঠিত আজকের এই মাহফিলে উপস্থিত মুহতারাম মুসল্লি ভাইরা, সূরাতুন নাহাল থেকে একটি আয়াত 115 নম্বর আয়াত তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে খাবারের ক্ষেত্রে ইসলামের নীতি, বিশেষ করে নিষিদ্ধ খাবারগুলো কি কি, এই সকল আহকাম, বিধান, মাসাইলগুলো আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, খাবার গ্রহণ করা এটি হচ্ছে মানুষের, জীবজন্তু ইত্যাদির বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা তার খাবারের কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করতে বলেছেন, উদ্দেশ্য এই নয় যে এই ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর রিজকের ব্যবস্থা করব, আমরা আল্লাহর খাদ্যের বন্দোবস্ত করব। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানব দানবকে, জিন্নাত ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। আমি তাদের কাছ থেকে কোনো রিজক চাই না, আর এও চাই না যে তারা আমার খাবারের ব্যবস্থা করবে, বন্দোবস্ত করবে। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কোনো রিজক চান না, খাবার চান না, বরং আল্লাহ তাআলা আমাদের খাবারের ব্যবস্থা তিনি করেন। কুল কায়নাতের খাদ্যের ব্যবস্থা, বন্দোবস্ত এককভাবে আল্লাহ তাআলা করেন। قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم। হে নবী, আপনি বলুন, আমি কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে আমার রব হিসাবে, ওলি হিসাবে, অভিভাবক হিসাবে আমি গ্রহণ করব, অথচ আল্লাহ তাআলা তিনি খাবার দেন, তাকে খাবার দিতে হয় না। আল্লাহ তাআলা আমাদের জন্য রিজকের ব্যবস্থা করেন, তাকে রিজক দিতে হয় না। আল্লাহ তাআলার পরিচয় কি? মুসলিম মিল্লাতের পিতা,
ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমার রব হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে সঠিক পথ প্রদর্শন করেছেন। আর আমার রব হচ্ছেন তিনি যিনি আমাকে খাবার দেন, যিনি আমার জন্য পানির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। অতএব যিনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন, রিজকের ব্যবস্থা করেন, তিনি হচ্ছেন আমার আপনার রব। তিনি আমাদেরকে খাবার দিয়েছেন এবং এই খাবার কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি জায়েজ, কোনটি নাজায়েজ, সেই বিধানাবলী, সেই মাসাইল, সেই আহকামগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। খাবার কত বড় গুরুত্বপূর্ণ একটি নিয়ামত, এটি তখন মানুষ বুঝে যখন সে ক্ষুধার্ত হয়। এবং যারা বেশি দরিদ্র, বেশি ক্ষুধার্ত হয়, বেশি পিপাসাক্ত হয়, তখন মানুষ পানির গুরুত্ব, খাবারের গুরুত্ব তখন মানুষ বুঝতে পারে। বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট যে সকল দোয়া করতেন এর মধ্যে একটি মাসনুন দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জু'। হে আল্লাহ, আমি তোমার নিকট ক্ষুধা হতে পানাহ চাচ্ছি। ফাইন্নাহু বিসাদ দাজি', কারণ ক্ষুধা হচ্ছে অতি নিকৃষ্ট এক সঙ্গী। মানুষ যখন বেশি ক্ষুধার্ত হয় মাঝে মধ্যে সে তার জ্ঞান হারিয়ে ফেলে, হুশ হারিয়ে ফেলে, হিতাহিত জ্ঞান মানুষ হারিয়ে ফেলে। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট অতি ক্ষুধা হতে পানাহ চেয়েছেন। প্রিয় ভাইরা, খাবারের একটি নীতি হচ্ছে যে আল্লাহ তাআলা যত খাদ্য আমাদেরকে দান করেছেন সাধারণভাবে সকল খাদ্য তিনি আমাদের জন্য জায়েজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনো খাবারকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেন নাই। নিষিদ্ধ খাবার হচ্ছে হাতে গোনা কয়েকটি। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আর হাদিসের মধ্যে, সুন্নাহর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টি খাবারের কথা গুনে গুনে বলে দিয়েছেন, এইগুলো নিষিদ্ধ, এগুলো হারাম, এগুলো ব্যতীত পৃথিবীতে যত খাবার আছে সবগুলো মানুষের জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। হ্যাঁ, কিছু খাবার হতে পারে আপনার রুচি কুলায় না। আমরা বাংলাদেশিদের খাবার এক ধরনের, আরবদের অন্য ধরনের, চাইনিজদের অন্য ধরনের, ইউরোপিয়ান, আফ্রিকান যারা আছে এক এক দেশের খাবার এক এক রকম হতে পারে। এক খাবার এক দেশের মানুষের জন্য তাদের বেশি পছন্দের তালিকায় হতে পারে, একই খাবার আরেক দেশের অধিবাসী যারা তাদের জন্য এটা বেশি রুচির নাও হতে পারে। কিন্তু হালাল হারামের মাসআলায় সব ধরনের খাবার আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য জায়েজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক। হে নবী, আপনি বলুন আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য যে সকল রিজিক হালাল করে দিয়েছেন এগুলো তার বান্দাদের জন্য কে হারাম করে? একদল মানুষ হারাম হারাম বলতে খুব পটু। ভাই এটা হারাম, এটা খাওয়া যাবে না, এটা ধরা যাবে না, এটা পড়া যাবে না। মানুষের জন্য দিনটাকে শক্ত করে ফেলে, কঠিন করে ফেলে, মুশকিল করে ফেলে। না, ইসলাম হচ্ছে অনেক সহজ। মান হাররামা যিনাতাল্লাহ, আল্লাহ তাআলা যে সকল সৌন্দর্য মানুষের জন্য সৃষ্টি করেছেন, ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক, তাইয়্যিব রিজক, পবিত্র রিজক আল্লাহ তাআলা মানুষের জন্য যেগুলো সৃষ্টি করেছেন এগুলো কে হারাম করেছে? হারাম করার অধিকার কারণেই, বরং এই পৃথিবীতে যত রিজিক আছে এগুলো মূলত ঈমানদারদের জন্য। কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন এই সকল খাবার রিজিক মূলত আল্লাহর প্রিয় ঈমানদার বান্দাদের জন্য। কাফিররা দুনিয়াতে ঈমানদারদের সাথে বসবাস করে বিধায় তারা পাচ্ছে, কিন্তু আখিরাতে এই সকল রিজিকে তাদের কোনো অংশ নেই। দুনিয়াতে তারা আমাদের সাথে থাকে বিধায় তারা এগুলো পাচ্ছে। মূলত তারা আলো পাচ্ছে, বাতাস পাচ্ছে, পানি পাচ্ছে, খাবার পাচ্ছে, কারণ আজ পর্যন্ত পৃথিবীতে আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, ঈমানদার বান্দা আছে, তাদের জন্য মূলত এই রিজিকগুলো আল্লাহ নাজিল করছেন, জমিনের নিচ হতে উৎপাদন করছেন। এবং ঈমানদাররা দুনিয়াতে আছে, সাথে কাফিররাও এগুলো ভোগ করছে। এখন যদি আপনি এই সকল রিজিক ঈমানদারদের জন্য হারাম করে দেন তাহলে কাফিররা ভোগ করবে, আর মূলত যাদের জন্য সৃষ্টি করা হয়েছে তারা বঞ্চিত হয়ে যাবে। তাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল আসলু ফিহাল হিল্লু লিমুসলিমিন আমিলা সালিহা। মূলত এই সকল খাবার আল্লাহ হালাল করে দিয়েছেন সেই মুসলমানদের জন্য যারা আমলে সালেহ নেক কাজ করে। লিআন্নাল্লাহ তাআলা ইন্নামা আহাল্লাত
তাইয়িবাত লিমান ইস্তাঈনু বিহা আলা তাআতিহি। মূলত এই হালাল রিজিকগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, এগুলো গ্রহণ করে আমরা ভালো করে আল্লাহর ইবাদত করব। খাবারটা খাবো, শরীরটা মোটা হবে, তাজা হবে, শক্তি আমার শরীরে আসবে, তারপর আল্লাহর সামনে দাঁড়াবো, আমি তিলাওয়াত করব, আমি নামাজ পড়ব। এই খাবারগুলোর মাধ্যমে আমি শক্তি অর্জন করে আল্লাহর ইবাদত করব। মূলত এই জন্য আল্লাহ তাআলা নানা ধরনের, নানা রঙের, নানা স্বাদের রিজিক খাবার আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا। অতএব বুঝা গেল এই পৃথিবীতে যত ধরনের খাবার আছে, যত রঙের, যত স্বাদের, সবই জায়েজ। হ্যাঁ, নিষিদ্ধ কিছু কিছু খাবার গুনে গুনে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ওয়ামা লাকুম আল্লা তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ওয়া ক্বাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম ইল্লা মা তুরিরতুম ইলাইহি। যে প্রাণীর উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে সেই প্রাণীর গোশত তোমরা খাচ্ছ না কেন? সবই জায়েজ, সব ধরনের প্রাণী আল্লাহ জায়েজ করে দিয়েছেন। ইল্লা মা হাররামা আলাইকুম ওয়া ক্বাদ ফাসসালা লাকুম। আল্লাহ তো বিস্তারিতভাবে কোরআনের মধ্যে বলে দিয়েছেন কোন কোনটা হারাম। যেগুলো হারাম, যেগুলো নিষিদ্ধ, এগুলো আল্লাহ নাম নিয়েছেন, এই একটা, দুইটা, তিনটা, এগুলো নিষিদ্ধ। এগুলো ছাড়া পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে, খাদ্য আছে, গোশত আছে, এগুলো আমি আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة। আমার আলোচ্যতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা তোমাদেরকে যে সকল হালাল রিজিক দিয়েছেন, পবিত্র রিজিক দিয়েছেন, তাইয়্যিব রিজিক দিয়েছেন, এগুলো খেতে থাকো। আর আল্লাহর ইবাদত তোমরা যদি করতে চাও তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করো। কোনো খাবারকে কোনো দলিল ছাড়া, প্রমাণ ছাড়া হারাম করা যাবে না। আপনার রুচি কুলায় না, আপনি কেটে পড়বেন, খাবেন না, কিন্তু এই খাবারটি জায়েজ নয়, নিষিদ্ধ, হারাম, এই ফাতোয়া দেওয়ার সুযোগ নেই। আল্লাহ তার বান্দাদের জন্য সব জায়েজ করে দিয়েছেন। হারাম কি করেছেন? আমার আলোচ্য আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নামা হাররাম। হারাম তো হচ্ছে এই উল্লিখিত আয়াতগুলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আহাল্লাল্লাহু ফাহুয়া হালাল। যা আল্লাহ হালাল করে দিয়েছেন এগুলো হালাল। ওয়ামা হাররামা ফাহুয়া হারাম। যা আল্লাহ হারাম করেছেন এগুলো হারাম। ওয়ামা সাকাতা আনহু ফাহুয়া আফিয়া ফাকবালু মিনাল্লাহিল আফিয়া। যে সকল খাবারের ক্ষেত্রে আল্লাহ তাআলা নীরব থেকেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থেকেছেন, জায়েজও বলেন নাই, নাজায়েজও বলেন নাই, তাতে মূলত ছাড় দেয়া হয়েছে। অতএব আল্লাহর এই ছাড় গ্রহণ করো। শক্ত এবং কঠোর হয়ে আল্লাহ কোনো বিধান বলেন নাই, নীরব থেকেছেন। আপনি আপনার পক্ষ থেকে এসে এটাকে হারাম করে দিয়ে মানুষের উপর ইসলামটাকে কঠিন করে দিয়েন না। ফাইন্নাল্লাহা লাম ইয়াকুন নাসিয়া। আল্লাহ নীরব থেকেছেন ভুলে যাওয়ার কারণে নয়, কারণ আল্লাহ ভুলে যান না। ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া। আল্লাহ ভুলেন না, না ভুলে ইচ্ছা করে আল্লাহ তাআলা এই খাবারের বিধান জায়েজ না নাজায়েজ সেটা আল্লাহ বলেন নাই, চান যে তার বান্দার এই খাবারটি খেয়ে বান্দার উপকৃত হোক। সুবহানাল্লাহ। অতএব পৃথিবীতে যত ধরনের খাবার আছে, তাআম আছে, খাদ্য আছে, সব আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন এই জমিনে যত ধরনের রিজিক আছে এগুলো আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন। খাও এবং নিয়ামত উপভোগ করো। হ্যাঁ, ইসরাফ করিও না, অপচয় করিও না। ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তবে যেগুলো আল্লাহ তাআলা গুনে গুনে বলে দিয়েছেন যে এগুলো নিষিদ্ধ, শুধু এইগুলোই আল্লাহ হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। আল্লাহ যেগুলো গুনে গুনে হাতে গোনা কয়েকটি যেগুলো আল্লাহ নিষিদ্ধ করেছেন এগুলো ছাড়া বাকি সব কিছু আল্লাহ হালাল করে দিয়েছেন। কোন কোন খাবারকে আল্লাহ হারাম করেছেন? নিষিদ্ধ হারাম যত খাবার রয়েছে এগুলো মৌলিকভাবে দুই ধরনের। কিছু খাবার হচ্ছে সে নিজেই হারাম, এটাকে হালাল করার কোনো রাস্তা নেই। দ্বিতীয় ধরনের নিষিদ্ধ খাবার হচ্ছে সেটা যেটা সে মূলত হারাম নয়,
অন্য কোনো কারণে সে হারাম হয়েছে। আবার বলছি, যত হারাম খাবার রয়েছে, কিছু খাবার হচ্ছে সে নিজে হারাম, এটাকে হালাল করার কোনো তরিকা নেই, কোনো রাস্তা নেই। যেমন শুকুরের গোশত, এটাকে জায়েজ করার, বৈধ করার, হালাল করার কোনো রাস্তা, কোনো কৌশল নেই। আর আরেক ধরনের খাবার হচ্ছে খাবারটি মূলত হালাল ছিল, ভিন্ন একটি কারণে, স্বতন্ত্র আরেকটি কারণে, অন্য একটি কারণে এটি হারাম হয়ে গিয়েছে। ওই কারণটি দূর হয়ে গেলে খাবারটি হালাল হয়ে যাবে। এই অন্য কারণটা কি? অন্য কারণ তিন ধরনের হতে পারে। এক, উপার্জনের কারণে। গরুর গোশতটি হালাল ছিল, কিন্তু এই গরুর গোশতটি আপনি উপার্জন করেছেন চুরি করে, বা দুর্নীতি করে, বা ডাকাতি করে, চাঁদাবাজি করে, আরেকজনের কাছ থেকে ধোঁকা দিয়ে প্রতারণা করে আপনি এই গরুর গোশতটি আপনি ইনকাম করেছেন। গোশতটি আপনার জন্য হালাল ছিল, অন্য কারণে হারাম হয়েছে, সেটা হচ্ছে উপার্জনের রাস্তাটি আপনার জায়েজ হয় নাই। এখন উপার্জনের রাস্তাটি যদি আপনি হালাল করে ফেলেন, হারাম কারণটি যদি দূর করে ফেলেন, এই হারাম গরুর গোশতটি আপনার জন্য হালাল হয়ে যাবে। অতএব হারাম অবৈধ পন্থায় বান্দা যদি কোনো হালাল খাবার উপার্জন করে, সেটাও তার জন্য কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। হাজার হাজার কিলোমিটার দূরে আমরা এসেছি টাকা ইনকাম করার জন্য, নিজের এবং সংসারের জন্য খাবার এর বন্দোবস্ত করার জন্য। যে খাবারটি আমরা মার্কেট থেকে কিনছি, খাবারটি হালাল হতে পারে, কিন্তু যে টাকা দিয়ে কিনছি ওই ইনকামকৃত উপার্জিত টাকাটি যদি হারাম হয়, আরেকজনের টাকা হয়, হাক্কুল ইবাদ হয়, ওই হারাম টাকা দ্বারা উপার্জিত এই টাকা দ্বারা আপনি এই হালাল গোশত কেনার কারণে হালাল গোশত আপনার জন্য হারাম হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আর আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সেই হুকুম করছেন যে হুকুম আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে করেছেন। আর সেই হুকুম হচ্ছে সব সময় পবিত্র উপার্জন করতে হবে, পবিত্র খাবার খেতে হবে। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূল, হে নবীরা, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র জিনিস খাও আর নেক আমল করো। আবার ঈমানদারদেরকে আল্লাহ হুকুম করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হালাল উপার্জিত টাকা দ্বারা তোমরা তাইয়্যিব রিজক খাও। সুম্মা যাকারা আর-রাজুলা ইউতিলুস সাফার আশআসা আগবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়াকুলু ইয়া রাব্বি ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক ব্যক্তির কথা যার চুল উস্কো কুস্কো, সফরে গিয়েছে, মন ভাঙ্গা, আল্লাহর নিকট দোয়া করছে। দোয়া করা মাত্রই তার দোয়া কবুল হওয়ার কথা ছিল, কিন্তু তার দোয়া কিভাবে কবুল হবে? কারণ তার কাপড়টি হারাম, তার খাবার হারাম, তার পানীয় হারাম। হারাম টাকা উপার্জিত হারাম টাকা দ্বারা সে তার কাপড় কিনেছে, তার গোশত মোটা হয়েছে, তাজা হয়েছে, তার রক্ত শরীরে প্রবাহিত হচ্ছে, সব হারাম টাকা দ্বারা। এই মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন? অতএব এই হাদিস দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চান, একজন ঈমানদার হিসেবে আমাদের উপার্জনের সোর্সটি যেন হালাল হয়, মাধ্যমটি যেন হালাল হয়। ইয়া কাব ইবনে উজরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন। শরীরের যে গোশত হারাম টাকা দ্বারা বড় হয়েছে, তাজা হয়েছে, মোটা হয়েছে, ওই গোশতের জন্য জান্নাত হারাম হয়ে যায়। আন্নারু আউলা বি, ওই গোশতের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যায়। নাউযুবিল্লাহ। অতএব কিছু খাবার হারাম হয় উপার্জনটি হারাম হওয়ার কারণে। উপার্জনটি যদি হালাল হয়ে যায়, তাহলে এই হারাম খাবারটি কী হয়ে যাবে? হালাল হয়ে যাবে। আরেকটি কারণ হচ্ছে এই খাবার, এই গোশতের উপর নাপাকি প্রাধান্য পেয়েছে, আধিক্য পেয়েছে। এটাকে শরঈ পরিভাষায় আল জাল্লালাহ বলা হয়। এমন একটি প্রাণীটি হালাল ছিল, একটি বকরি, একটি ছাগল, একটি উট, একটি গাভী, একটি গরু, সব সময় নাপাক জিনিস খাচ্ছে।
বা তাকে শুকরের গোশত সবসময় খাওয়ানো হয়, খেতে খেতে এই যে প্রাণীটি হালাল ছিল সে সব সময় হারাম খাওয়ার কারণে তার গোশত তার রক্তের মধ্যে হারাম প্রাধান্য পেয়েছে। এই জন্য হারাম বেশি খাওয়ার কারণে, প্রাণীটি মূলত হালাল ছিল কিন্তু হারাম বেশি খাওয়ার কারণে, অন্য একটি কারণে, সেটা হচ্ছে হারাম বেশি সে খাচ্ছে, নাপাক জিনিস তাকে বেশি খাওয়ানো হচ্ছে, বিদায় এই আল জাল্লালাহ এটাও হারাম হয়ে যায়। আবু দাউদে এসেছে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলিল জাল্লালাতি ওয়া আলবানিহা। এই আল জাল্লালাহ যে সকল প্রাণী, উট, ছাগল ইত্যাদি যেগুলো মূলত জায়েজ ছিল কিন্তু তার খাবারটি সব সময় নাপাক সে খেয়েছে বা হারাম জিনিস সে খেয়ে খেয়ে মোটা হয়েছে, এই ধরনের প্রাণী মূলত হালাল হলেও হারাম জিনিস খাওয়ার কারণে এটাও আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই প্রাণীটি হালাল হবে তখন যখন তাকে আলাদা এক জায়গায় নিয়ে বেশি বেশি করে তাকে পবিত্র হালাল জিনিস এমনভাবে খাওয়ানো হবে যে এই ধারণা করা হবে যে হারাম এর উপর হালাল প্রাধান্য পেয়েছে, তার শরীরের যে রক্ত গোশত আছে এর উপর হালাল বেশি প্রাধান্য পেয়েছে, তখন এই প্রাণীটি হালাল হয়ে যাবে। 3 নম্বর আরেকটি কারণ, একটি হালাল বস্তু হারাম হয়ে যেতে পারে। একটি বলেছি ইনকামের কারণে হালাল বস্তু হারাম হয়ে যেতে পারে যদি উপার্জনের সোর্সটি হারাম হয়। 2 নম্বর বলেছি একটি প্রাণী হালাল ছিল কিন্তু সে সবসময় হারাম খাওয়ার কারণে, নাপাকি জিনিস খাওয়ার কারণে হালাল জিনিস হারাম হয়ে যেতে পারে। তৃতীয় আরেকটি কারণ হচ্ছে প্রাণীটি হালাল ছিল, একটি মুরগি বা একটি খাসি জায়েজ ছিল কিন্তু তাকে শরঈ পন্থায়, ইসলামী পন্থায় জবাই করা হয় নাই, তার রূহটি বের হয়েছে, যেভাবে তাকে জবাই করতে হয় সেভাবে তাকে জবাই করা হয় নাই, বিদায় এই হালাল প্রাণীটি তখন মানুষের জন্য খাওয়া কী হয়ে যায়? হারাম হয়ে যায়। হ্যাঁ, হালাল হতে পারে তার জান বের হওয়ার আগে দ্রুত যদি তাকে জবাই করা যায়, জানটা যদি বের হয়ে যায় জবাই করার আগে, এই প্রাণীর গোশত ছিল হালাল কিন্তু অন্য একটি কারণে, কারণটা হচ্ছে তাকে শরঈ ইসলামী পন্থায় জবাই করা হয় নাই, ওই কারণে হালাল বস্তুটিও, হালাল এই জীব জন্তুটিও হারাম হয়ে যায়। তবে তার জান বের হওয়ার আগে যদি তাকে জবাই করা যায়, ওই সময়টা যদি আপনি পান তাহলে আবার সে হালাল হয়ে যাবে। আল্লাহ বলেন ইল্লা মা যাক্কাইতুম, হালাল হয়ে যাবে যদি তোমরা তাকে জবাই করে ফেলতে পারো তার জান বের হওয়ার আগে। শরঈ তরিকায় জবাই করা হয় নাই, মারা গিয়েছে, এই মৃত বস্তু বিভিন্ন ধরনের আলোচ্যাত আল্লাহ বলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, আল্লাহ তাআলা মৃত প্রাণী তোমাদের উপর হারাম করে দিয়েছেন। মৃত প্রাণীটি মূলত হালাল, মূলত হারাম নয়, হালাল ছিল কিন্তু তাকে জবাই না করার কারণে সে হারাম হয়েছে। যদি এখানে মৃত দ্বারা উদ্দেশ্য হারাম প্রাণী হয়, সে তো মৃত হলেও হারাম, জীবিত হলেও হারাম। অতএব মৃত বস্তুর দ্বারা উদ্দেশ্য সেই প্রাণী নয় যেগুলো মূলত হারাম, যেমন শুকরের গোশত, কুকুরের গোশত, এগুলো মৃত হলেও হারাম আর শরঈ তরিকায় জবাই করলেও হারাম। এখানে মৃত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেটা মৃত না হয়ে যদি আপনি শরঈ তরিকায় জবাই করতে পারতেন হালাল হয়ে যেত, কিন্তু সেভাবে আপনি জবাই করতে পারেন না, বিদায় এটা কী হয়ে গেছে? হারাম হয়ে গেছে। যে প্রাণীকে শরঈ তরিকায় জবাই করা হয় নাই, সে মারা গিয়েছে, এই প্রাণীটি, এই মৃত জন্তুটি হারাম কেন হয়? কারণ এই প্রাণীর মধ্যে যে রক্ত আছে, রক্তগুলো জমে গেছে, জমাট রক্ত হয়ে গেছে, আর রক্ত মানুষের জন্য ক্ষতিকর। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যে এই রক্ত মানুষের জন্য ক্ষতিকর। এই জন্য প্রাণী জবাই করার পর তখন হালাল হয় যখন তার রক্ত নদীর মতো প্রবাহিত হবে। মা আনহারাদ্দাম ওয়াযুকিরা ইসমুল্লাহি আলাইহি ফাকুলু, যখন প্রাণী আল্লাহর নাম নিয়ে জবাই করা হবে আর তার গলা থেকে রক্তের আপনার নদীর মতো বন্যা বের হবে, অর্থাৎ তার শরীরের রক্তগুলো যখন বের হয়ে যাবে তখন ওই গোশতটি আপনার জন্য হালাল হবে। কিন্তু যখন তার রক্ত বের হয় নাই, ওই তার গোশতের সাথে হাড্ডির সাথে মানুষের জন্য ক্ষতিকর যে রক্ত সেটা মিশে গেছে, জমে গেছে, এজন্য আরহামুর রাহিমিন আল্লাহ তাআলা চান না যে মানুষের ক্ষতি হোক, আল্লাহ তাআলা এই মৃত প্রাণী মানুষের জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে জীবিত কোনো জন্তু, কোনো পশু যদি তার পা কেটে দেয়া হয়, ওই পাটাও হারাম
হয়ে যায়, কারণ ওই পার বিধান হচ্ছে মৃত প্রাণীর মতো। জীবিত একটা গরু কেউ যদি তার পাটা কেটে ফেলে ওই পা রান্না করে খাওয়া যাবে না, কারণ ওই পায়ের গোশত এর মধ্যে তার রক্তগুলো জমে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু দাউদ এবং মুসনাদ আহমদে এসেছে, মা কুতিআ মিনাল বাহিমাতি ওয়া হিয়া হাইয়াতুন ফাহুয়া মাইতা, জীবিত কোনো পশুর কোনো অংশ যদি কেটে দেওয়া হয় সেটাও মৃত হিসাবে গণ্য করা হবে। এই মৃত প্রাণীর কয়েকটা ধরন সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম। আল্লাহ বলেন আল মুনখানিকা, যে প্রাণীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। কোনো মুরগিকে বা ছাগলকে যদি কেউ তার গলায় ধরে তার শ্বাসরুদ্ধ করে ফেলে প্রাণীটি মারা যায়, তাহলে এটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আল মাওকুযা, যেটাকে আঘাত করা হয়েছে, প্রহার করা হয়েছে তার মাথায় বা তার পেটে, তার বুকে এমনভাবে লাঠি দ্বারা বা কোনো বস্তু দ্বারা বা হাত দ্বারা আপনি এমনভাবে মেরেছেন প্রাণীটি মারা গেল। শরঈ তরিকা আপনি জবাই করেন নাই, আঘাত দিয়ে মেরেছেন, কারেন্টের শর্ট দিয়ে মারা হয়েছে, এরকম মারলে প্রাণীটি হারাম হয়ে যায়, যদিও প্রাণীটি মূলত হালাল ছিল। আল মুতারাদ্দিয়া, উপর থেকে নিচে পড়ে মারা গিয়েছে, এটাও হারাম হয়ে যাবে। আর নাতিহা, দুই পশু পরস্পর শিং দিয়ে গুতাগুতি করে একটা মারা গেল, আপনার যত প্রাণী, যত প্রিয় এই গরুটি হোক, যত দামি এই গাভী হোক, আপনার যত মূল্যের এই বকরি ছাগল হোক, হারাম হয়ে যাবে। ওমা আকালাস সাবু, অনুরূপভাবে হিংস্র প্রাণী যদি কোনো পশুকে খেয়ে ফেলে অবশিষ্ট অংশ আপনার জন্য হারাম হয়ে যাবে। কোনো বাঘ, কোনো নেকড়ে, কোনো কুকুর কোনো এক প্রাণীকে খেলো, এর বাকি অংশটি, কারণ বাঘ, নেকড়ে, সিংহ ইত্যাদি তারা তো এই ছাগলকে ধরে কি করে নাই? জবাই করে নাই, যেভাবে পেরেছে সেভাবে সে আঘাত করেছে। তো শরঈ তরিকায় তাকে জবাই করা হয় না বিধায় এই প্রাণীর অবশিষ্ট অংশ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অতএব যে প্রাণীকে শরঈ তরিকায় জবাই করা হয় নাই এই প্রাণী হারাম হয়ে যায়। এর আরেকটি ধরন হচ্ছে যে প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয় নাই। যদি কোনো প্রাণীর উপর জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয় না, এটা কি শরঈ তরিকায় জবাই করা হয়েছে না অনইসলামিক তরিকায় জবাই করা হয়েছে? অনইসলামিক তরিকায় জবাই করা হয়েছে। যদিও এই গরুটি জায়েজ ছিল, তাকে আপনি ধরেছেন, জবাই করেছেন, রক্ত প্রবাহিত হয়েছে, সব বাহ্যিক যত পন্থা, বাহ্যিক যে রূপ পুরাটাই ইসলামিক ছিল, কিন্তু জবাই করার সময় জবান দিয়ে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলার কারণে প্রাণীটি হারাম হয়ে যায়, কারণ শরঈ তরিকায় এটাকে জবাই করা। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ, বলো আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব আল্লাহর জন্য। আমার জীবন মরণ এবং আমার হাত দ্বারা যখন প্রাণীর কোন একটা জীবিত প্রাণীর তার জীবনটা শেষ হয়ে যখন সে মারা যাবে, সেটাও হতে হবে লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ, সেটা আল্লাহর নাম ছাড়া অন্যের নামে হোক বা কারো নাম ছাড়া, আপনি কোনো নামই নিলেন না, জবাই করে ফেললেন, এই প্রাণী হারাম হয়ে যাবে। অনুরূপভাবে এমন মাজারে, এমন আস্তানায় যদি প্রাণী জবাই করা হয়, আল্লাহর নাম নিয়ে জবাই করা হলেও, যেখানে সাধারণত গায়রুল্লাহর জন্য জবাই করা হয়, ওই জায়গায় জবাই করা হলেও প্রাণী হারাম হয়ে যাবে। কেউ যদি শাহপরানে গিয়ে, শাহজালালে গিয়ে, শাহলিতে গিয়ে, শাহ মখদুম ইত্যাদি যারা আমাদের দেশে পীর আছে, ওলি আউলিয়া আছে, তাদের মাজারে সাধারণত ওই সকল শায়িত ব্যক্তিদের নৈকট্য লাভের জন্য জবাই করা হয়, পশু প্রাণীকে জবাই করা হয়। সেখানে আপনি গিয়ে আল্লাহর নামে জবাই করলেও সেটা হারাম হয়ে যাবে, কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা যুবিহা আলান নুসুবি, আস্তানা মাজারে দাবাহ করা পশু হারাম হয়ে যায়, কারণ সেখানে সাধারণত আল্লাহ ছাড়া অন্যের নামে দাবাহ করা হয়। যেমন মন্দিরে গিয়ে নামাজ পড়া, মন্দিরে গিয়ে, গির্জায় গিয়ে আপনি আল্লাহর জন্য নামাজ পড়লেও সে নামাজ কবুল হবে না, কারণ ওই সকল জায়গায় সাধারণত শিরিক করা হয়, গায়রুল্লাহর জন্য নামাজ পড়া হয়। ঠিক তেমনিভাবে যেখানে সবসময় গায়রুল্লাহর নামে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে জানোয়ার পশু জবাই করা হয়, সেখানে গিয়ে আপনি আল্লাহর নামে জবাই করলেও সেটা জায়েজ হবে না। আবু দাউদে এসেছে, এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বলল যে আমি মান্নত করেছি বাওয়ানাহ নামক স্থানে আমি একটি উট জবাই করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, হাল কানা ফিহা ওয়াসানুন মিন
আওসানিল জাহিলিয়াতি ইউবাদ, তুমি এই বাওয়ানা নামক জায়গায় যেখানে এই উটটি জবাই করার নিয়ত করেছ, সেখানে জাহিলি জামানায় কোনো প্রতিমা মূর্তি কি ছিল যে মূর্তি প্রতিমার জন্য জবাই করা হতো? সে বলল না, সেখানে কোনো প্রতিমা মূর্তি ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাহাল কানা ফিহা ঈদুন মিন আয়াদিহিম, জাহিলি জামানায় সেখানে তারা বছরের কোনো একটা দিনে অনুষ্ঠান করত, যেটা আমাদের দেশে উরুস নামে পরিচিত, অনুষ্ঠান করত, উরুস করত, আল্লাহ ছাড়া অন্যের নামে সেখানে জাহিলি জামানায় তাদেরকে জানোয়ার পশু জবাই করত? সে বলল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউফি বিনাদরিকা, তাহলে তোমার মান্নত পুরা করো। ফাইন্নাহু লা ওয়াফা লিনাদরিন ফি মাসিয়াতিল্লাহ, কারণ আল্লাহর নাফরমানি করে কোনো মান্নত পুরা করা। এখান থেকে বোঝা গেল দেবদেবী সরিয়ে নেওয়ার পরেও অনাবাদ আস্তানায় পশু দাবাহ করা বৈধ নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই বাওয়ানা নামক জায়গায় এখন নয়, জাহেলি জামানায় কি আল্লাহ ছাড়া অন্যের নামে জানোয়ার পশু জবাই করা হতো? তার মানে এখন নয়, জাহেলি জামানায়ও যদি অন্যের নামে জানোয়ার পশু জবাই করা হয়, এখন আল্লাহর নামেও জানোয়ার পশু জবাই করা কি নয়? জায়েজ নয়। তাহলে দেবদেবীর নামে এক সময় জবাই করা হতো যে জায়গায়, সেখানে এখন আল্লাহর নামে জবাই করা যদি জায়েজ না হয়ে থাকে, তাহলে ওই সকল আস্তানায় ও মাজারে গিয়ে পশু জবাই করা কীভাবে বৈধ হতে পারে, যা এখনও পূজা ও নজর নিয়াজের আড্ডায় পরিণত? প্রিয় ভাইরা, এই গেল প্রথম ধরনের নিষিদ্ধ খাবার, যেটা অন্য কোনো একটি কারণে হারাম হয়। সেটা উপার্জনের কারণে হতে পারে, বা তার মধ্যে নাপাকির আধিক্য পেয়েছে এই কারণে হতে পারে, বা তাকে শরঈ তরিকায় জবাই করা হয় নাই এই জন্য হতে পারে। আরেক ধরনের হারাম খাবার হচ্ছে যেটা সে নিজেই হারাম, এটাকে আপনি হালাল পবিত্র টাকা দ্বারা উপার্জন করলেও এটাকে হালাল করার কোনো তরিকা নেই। আপনি একেবারে পবিত্র উপার্জিত টাকা দ্বারা যদি শুকরের গোশত কিনেন, কুকুরের গোশত কিনেন, এটাকে জমজমের পানি দ্বারা যদি আপনি ধন যতভাবে আপনি চেষ্টা করেন সাবান দিয়ে যে কোনোভাবে পরিষ্কার করার, এই গোশতটি, এই খাবারটি হালাল করার কোনো তরিকা, যে খাবারটি মূলত হালাল ছিল, উপার্জন হারাম হওয়ার কারণে হারাম হয়ে গিয়েছে, উপার্জনটা হালাল হয়ে গেলে খাবারটি কী হয়ে যাবে? হালাল হয়ে যাবে। অনুরূপভাবে যে পশুটি মৃত হয়ে যাচ্ছিল, আপনি যদি তার ভিতরে রূহ থাকা অবস্থায় জবাই করে ফেলেন, হারাম হয়ে যেত, কিন্তু শরঈ তরিকায় জবাই করে ফেলার কারণে সে হালাল হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় ধরনের হারাম খাবার হচ্ছে যেটা সে নিজেই হারাম, এটাকে কোনো অবস্থায় হালাল করার কোনো তরিকা নেই। এর মধ্যে একটি হচ্ছে সেই সকল দাঁত বিশিষ্ট হিংস্র জন্তু এবং প্রত্যেক পাঞ্জাধারী শিকারী পাখি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম এসেছে, আবু সা'লাবা আল-খুশানী রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন কুল্লি যী নাবিন মিনাস সিবাই, আর মুসলিমে এসেছে ওয়া আন কুল্লি যী মাখলাবিন মিনাত তাইরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শিকারী দাঁত বিশিষ্ট হিংস্র জন্তু ও প্রত্যেক পাঞ্জাধারী শিকারী পাখি থেকে নিষেধ করেছেন, এগুলো খাওয়া যাবে না। অর্থাৎ সিংহ খাওয়া যাবে না, বাঘ খাওয়া যাবে না, কুকুর খাওয়া যাবে না, কারণ এগুলো হচ্ছে এমন শিকারী দাঁত বিশিষ্ট যেগুলো হিংস্র জন্তু। এগুলো কেন নিষেধ করা হয়েছে? কারণ খাবারের প্রভাব মানুষের মধ্যে পড়ে। হিংস্র প্রাণী যাদের হিংস্র দাঁত রয়েছে, অনুরূপভাবে এমন পাখি, পাঞ্জাধারী শিকারী পাখি, এগুলো খেলে মানুষ হিংস্র হবে, মানুষের ভিতরে অহংকারী আসবে, সীমা লঙ্ঘনকারী হবে। এই জন্য এই সকল খাবার খেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। 2 নম্বর যে জিনিস সে নিজেই হারাম, এটা কোনোভাবে হালাল হবে না, সেটা হচ্ছে রক্ত। আলুচ্চাতে আল্লাহ বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দাম, দাম রক্ত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আই দামুল মাসফুহ, উদ্দেশ্য হচ্ছে প্রবাহিত রক্ত। আও দামাম মাসফুহা, যে রক্তটি প্রবাহিত নয়, গোশতের সাথে লেগে থাকে। প্রত্যেকটা গোশতে আপনি যত পরিষ্কার করেন, সামান্য রক্ত লেগে, যদি ভালো করে পরিষ্কার করেন, লোম বাঁচতে বাঁচতে কম্বল পাওয়া যাবে না, আপনি রক্ত পরিষ্কার করতে করতে গোশত আর পাবেন না। সেটা আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। উদ্দেশ্য হচ্ছে প্রবাহিত রক্ত, যখন পশু জবাই করা হয় যেভাবে রক্ত প্রবাহিত হয়, ওই রক্ত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অনুরূপভাবে আরেকটা প্রাণী যেটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এটা কোনোভাবেই জায়েজ হবে না, সেটা হচ্ছে শুকরের গোশত। আলুচ্চাত আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউ লাহমা খিনজির, শুকরের গোশত। আল্লাহ বলেছেন শুকরের গোশতের দ্বারা এটা উদ্দেশ্য নয় যে গোশত হারাম বাকি অংশ হালাল। আল্লাহ তো
শুকরের গোশত বলেছেন, তার মানে হাড্ডি, চামড়া, দাঁত ইত্যাদি হালাল নাকি? না, আল্লাহ শুকরের গোশত এই জন্য বলেছেন কারণ সাধারণত যে কোনো প্রাণীর মূল উদ্দেশ্য থাকে তার গোশতটা খাওয়া। আমি আপনাকে যদি আমার বাসায় দাওয়াতে যে ভাই আসেন খাসির গোশত খাবেন, তার মানে সাথে হাড্ডিও থাকতেই পারে। তো এই জন্য যেহেতু এই সকল প্রাণীর মূল উদ্দেশ্য হচ্ছে গোশত, এই জন্য আল্লাহ তাআলা বলেন যে শুকরের গোশত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, কারণ শুকরের গোশত হচ্ছে নাপাক। আউ লাহমা খিনজিরিন ফাইন্নাহু রিজসুন। অনুরূপভাবে প্রত্যেক বিষাক্ত জিনিস যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এগুলো ইসলাম নিষেধ করে দিয়েছে। মাদক ইসলাম নিষেধ করে দিয়েছে, ইয়াবা ইসলাম হারাম করে দিয়েছে। নেশা জাতীয় যত দ্রব্য আছে, এটা পানীয় হোক, খাবার হোক, ট্যাবলেট হোক, এগুলো সব ইসলাম এগুলো খেতে কি করেছে? নিষেধ করে দিয়েছে। কারণ এগুলো খেতে মানুষের উপকার হয় না ক্ষতি হয়? লা দারারা ওয়ালা দিরার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে মুসনাদ আহমদে এসেছে, নিজের ক্ষতিও করা যাবে না, অন্যের ক্ষতিও করা। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিজেদেরকে জেনে শুনে তোমরা ধ্বংসের দিকে টেলে দিও না। অতএব যত ধরনের নাপাক জিনিস আছে এগুলি সব ইসলাম হারাম করে দিয়েছে। কোনো হারাম খাবার খাওয়া যাবে না। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। এই যে কয়েকটা বললাম, এগুলো ছাড়া, এই তালিকার ভিতরে যে খাবারগুলো পড়ে এগুলো ছাড়া পৃথিবীতে যত ধরনের, যত রঙের, যত স্বাদের খাবার আছে সব আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন গবাদি পশু, উট, ভেড়া, ছাগল, দুম্বা ইত্যাদি আল্লাহ বলেন এগুলো আমি সৃষ্টি করেছি খাওয়ার জন্য, খেতে থাকো। হ্যাঁ, আপনার প্রেশার হতে পারে, আপনার সুগার হতে পারে, আপনার অ্যালার্জি হতে পারে, আপনি খাবেন না, তাই বলে বান্দাদের উপর হারাম করা। আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন ওয়া যাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। আল্লাহ বলেন ওয়া মিনহা ইয়াকুলুন, আমি আল্লাহ তাআলা আমার হাত দ্বারা এই সকল প্রাণী সৃষ্টি করেছি, ভেড়া, ছাগল, উট ইত্যাদি। ওয়া মিনহা ইয়াকুলুন, এগুলো তারা যাতে করে খেতে পারে। অনুরূপভাবে মুরগি আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরগির গোশত খেয়েছেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম এসেছে, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু দাজাজান, যে খাবারটি আমরা বেশিরভাগ খেয়ে থাকি। বুখারী মুসলিমে এসেছে, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নিজ চোখে দেখেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরগির গোশত খাচ্ছেন। এই বিষয়গুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। শুকরের গোশত, রক্ত, মৃত পশুগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। হারামের তালিকা বলার পর আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, কেউ যদি বাধ্য হয়, মজবুর হয়, তার জীবন বাঁচানোর জন্য আবার আল্লাহ জায়েজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম। এমন এক ব্যক্তি সফরে গেল, আর কোনো খাবার নেই, বা জেলখানায় বন্দি হলো, বা গুহার ভিতরে, বা এমন একটি জায়গায় যেখানে সে অন্য কোনো খাবার পাচ্ছে না, জীবন বাঁচানোর জন্য এক ফোঁটা মদ বা এক টুকরা শুকরের গোশত, সামান্য রক্ত, এগুলো খেয়ে তার জীবন বাঁচানোর জন্য আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। আল্লাহ বলেন সেটা আমি মাফ করে দেব। ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম, আল্লাহ হচ্ছেন মহা ক্ষমাশীল, অতি দয়ালু। বান্দা তার জীবন বাঁচানোর জন্য শর্ত হচ্ছে গায়রা বাগিন ওয়ালা আদ, বাড়াবাড়ি করা যাবে না। শুকরের গোশত পেয়েছেন তো পেট ভরে খাবেন, মাদক পেয়েছেন, এখন আমি মজবুর, আর কোনো পানীয়তে নেই, সারা জীবন শুনি মাদক মাদক জিনিসটা কেমন, আজকে একটু চান্স পেলাম, ভালো করে খেয়ে ফেলি, নাকি? যতটুকু জীবন বাঁচানোর জন্য ততটুকু জায়েজ। এরপরে যেটা খাচ্ছেন সেটা হচ্ছে বাড়াবাড়ি। এরপরে যেটা খাচ্ছেন আপনার জীবন বাঁচানোর জন্য, খাওয়ার পর যে টুকরা গোশত আপনি নিলেন শুকরের বা কুকুরের বা নিষিদ্ধ এই খাবারটি, সেটা আপনি বাড়াবাড়ি করেছেন, সীমা লঙ্ঘন করেছেন, সেটা আল্লাহ মাফ করবেন না। ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহ বলে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন না করে কেউ মজবুর হয়ে যদি খায়, তার কোনো গুনাহ নেই, নিশ্চয় আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ফামান ইত্তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন লিইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম। ক্ষুধার তাড়নায় গুনাহের প্রতি আকৃষ্ট না হয়ে, বাধ্য হয়ে যদি কেউ এই ধরনের নিষিদ্ধ জিনিস খেয়ে ফেলে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা মজবুর অবস্থায় এই হারাম জিনিসটা
কেন জায়েজ করে দিলেন? কারণ আল্লাহ চান বান্দাদের উপর সহজ করে দিতে। এই যে শুকরিয়া গোশত, রক্ত ইত্যাদি আল্লাহ হারাম করেছেন বান্দাদের উপর টাইট করার জন্য নয়, বান্দাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং কারণ এগুলো মানুষের জন্য ক্ষতিকর। আর বিপদের সময়, মুসিবতের সময় যখন বান্দা বাধ্য হয়ে যায়, আল্লাহ জায়েজ করে দিয়েছেন, কারণ আল্লাহ বান্দাদের জন্য কষ্ট চান না, আল্লাহ বান্দাদের জন্য সহজ চান। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা শিখলাম, বুঝলাম, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য খাবার নাজিল করেছেন, খাবার দান করেছেন রিজিক স্বরূপ, পাশাপাশি খাবারের বিধানাবলী আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। এর মধ্যে সূরাতুন নাহলের যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এখানে আল্লাহ তাআলা নিষিদ্ধ কয়েকটি খাবারের তালিকা আমাদের সামনে বলে দিয়েছেন। এই আয়াতের আলোকে আমরা নিষিদ্ধ খাবারের বিধানাবলী আজকে জানতে পেরেছি। এই নিষিদ্ধ খাবার ছাড়া পৃথিবীতে যত খাবার আছে সব আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। এই খাবারটি হতে পারে আমরা খাই না, খাবারের মার্কেটে গেলে, মাছের দোকানে ঢুকলে এই দেশে দেখা যায় কত ধরনের মাছ আছে, আরবরা খায়, অন্যান্যরা খায়। কিছু কিছু মাছ, কিছু কিছু খাবার এমন যেগুলো দেখলে আমরা অন্যদিকে চলে যাই, দেখতেই আমাদের কেমন লাগে, কিন্তু তারা এটা কত মজা করে খায়। আবার আমরা শুটকি খাচ্ছি, অন্য কিছু আমরা খাই যেটা অন্য দেশে মানুষ দেখলে তাদের রুচি এটা নাও কুলাতে পারে। রুচি কোলানো না কোলানো এক জিনিস, আর হালাল হারাম বলা আরেক জিনিস। আপনার রুচি কোলায় না তাই বলে এটাকে হারাম বলার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীন ইসলাম সম্পর্কে আল্লাহ ভালো করে জানার তৌফিক দান করুন, ইলমে দ্বীন আমাদেরকে হাসিল করা, অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এসো হাতে রেখে হাত আজ করব বায়াত, চলবেই আমাদের দিনের দাওয়াত। দাওয়াতের এই পথ নয় তো সোজা, এই পথে আছে জ্বালা যন্ত্রণা, আছে মৃত্যুর ভয়, শঙ্কা সংশয়, জালিমের জুলুমের নেই সীমানা। তবু মানুষের দারে দারে যেতে হবে বারে বারে, মানুষের দারে দারে যেতে হবে বারে বারে, পৌঁছে দিতে হবে কোরআনের আয়াত।